তোরে তো মনে মনে রেখেছিলাম। কেন, কিছু হয়েছে নাকি? তেমন কিছু না, সামনে কোরবানি আসতেছে তো, কোরবানি ঈদ তো কোরবানি দিবি কিনা সেজন্য আর কি। কোরবানি তো দিব বন্ধু, কিন্তু একা তো আর দেওয়া সম্ভব না, দিলে ভাগে দিতে হবে। তোর সন্ধানে ভালো কেউ আছে নাকি? আমি তো কোরবানি দেবো, আমি একজন তুই একজন, আরেকজন তো ভালো মানুষ লাগে। চল ইমাম সাহেবের পরামর্শ নিই। চল ইমাম সাহেবের কাছে যাই, দেখি পরামর্শ দেওয়া যায়। ইমাম সাহেব, ইমাম সাহেব। ওয়ালাইকুম আসসালাম। কি অবস্থা? ভালো? আপনারা দুজন এখানে? কোনো সমস্যা কি? না ভাই, তেমন কিছু না, কোরবানি তো দেবো, আমরা দুজন তো হইলাম, সেই জন্য আপনার কাছে পরামর্শ নিতে আসতে হবে কি। আসলে ইসলামের দৃষ্টিতে দুজন কোরবানি হয় না, বিজোড় সংখ্যা হতে হয়। হয়তো একজনে কোরবানি দিতে পারবেন, নচেত আপনাকে 3 জন অথবা 5 জন অথবা 7 জন দিতে হবে। তাহলে আমরা এখন কি করবো? তুই আর আমি হয়েছি, তাহলে আরেকজন লাগবে আমাদের। চল তাহলে আমরা ভালো মানুষ একজন খুঁজে বের করি। আরে মিয়ারা, তোমাকে তো বেশ চিন্তিত লাগতেছে। কোনো সমস্যা? টাকা পয়সা লাগবে কিছু? লাগলে নির্দ্বিধায় কইতে পারো। আরে না রে ভাই, টাকা পয়সা কিছু লাগবে না। আসলে সামনে কুরবানি আসতেছে, কুরবানি দিব। তো আমি আর তারেক দুইজন হয়েছি, তো ইমাম সাহেব বললো যে দুইজনে তো কুরবানি হয় না, আরেকজন লাগবে। এই জন্য একটা ভালো মানুষের খোঁজে বের হয়েছে। আরে কও কি মিয়া, কুরবানি তো আমিও দিব। তাহলে ঝামেলাই তো মিটা গেল। হ্যাঁ, আমি তুমি আর তারেক, লেখা মিটা গেল। আপনি তো সুদ খান। আরে ধুর মিয়া, এটারে সুদ কয় না, এটারে কয় মুনাফা। মুনাফা মুনাফা। রাখেন মিয়া, মুনাফা কান সুদ কান মুনাফা আইছে। ব্যাংকে থেকে টাকা নিলে সুদ দেওয়া লাগে না? আমিও তো ব্যবসা করি, ব্যাংকে থেকে নিলে ওটা সুদ হয় না, আমি দিলেই সুদ। কয়দিন আগে এই রমজান নিয়া আমার থেকে টাকা নিয়ে হজে গেছে, এই হজের সব কি আমি পাবো না? কি বলেন, রমজান সাহেব আপনার কাছ থেকে সুদে টাকা নিয়ে হজে গেছে? ও, তার নিজেরই তো হজ হয় নাই, তাহলে আপনাকে সব দিলে কি হবে? কারণ সুদের টাকায় তো হজ হয় না, সুদের টাকা কিছুই হয় না। কুরবানি, হজ, জাকাত, কেননা সুদ হারাম। ইসলামে সুদকে হারাম করেছেন আল্লাহ তাআলা। আরে ধুর মিয়া, আপনাগুলোকে কুরবানি দিব না। আপনারা আমারে অপমান করছেন, আমি আল্লাহর কাছে বিচার দিলাম, আল্লাহ আপনাকে হজ আর কুরবানি কবুল করবো না। বুঝছেন ইমাম সাহেব সুদখোরের কথা? আরে বাদ দেন, আল্লাহর কাছে দোয়া করুন যেন আল্লাহ তার হেদায়েত দেন। আরে মুজিব, সালাম আলাইকুম, কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি ভালো আছেন ভাই? আমি তো মনে মনে আপনাকেই খুঁজছিলাম, ভাবছিলাম আপনার সঙ্গে দেখা করে কথা বলবো। কেন ভাই, আমাকে খুঁজতেছিলেন কেন? মুজিব ভাই, আপনি কি ভাগে কোরবানি দেন? হ্যাঁ ভাই, আমি তো ভাগেই কোরবানি দিই। আমি কোরবানি দিতাম, তাই একজন ভালো মানুষ খুঁজতেছি। ও হ্যাঁ ভাই, সাগর ভাই বলছিল, আমাদের সাগর ভাই বলছিল যে সাগর ভাই আর আমি তো 2 জন হইলাম, আরেকজন হইলে 3 জনে মিলে একসাথে কোরবানি দিতে পারতাম। যাক, ভালোই হলো, আপনাকে পেয়ে গেছে। হ্যালো সাগর ভাই, কই আছেন? আপনার একটু দরকার ছিল, একটু আসেন তো। এই যে আমরা এখানে আছি, বটতলায় আছি, একটু আসেন। ভাই কি অবস্থা? ভালো আছেন? আপনি তো বলছিলেন না যে কোরবানির জন্য কোরবানি দিবেন। আপনি এইখানে? আপনাকে না বলছিলাম ভাই কোরবানি দিব, লোক কি পাইছেন ভাই? হ্যাঁ ভাই, পাইছিলাম তো, ওই যে আমাদের আলতাফ ভাই, ওনারই পাইছিলাম। উনি তো কোরবানি দিবে, তাহলে 3 জন মিলে একসাথে দিতে পারতাম আর কি। ভাই আলতাফ ভাই, কি অবস্থা, ভালো আছেন? কি কোরবানি দিব? উনি কোরবানি দিলে আমি দিব না। কেন ভাই, উনি আপনি কি সমস্যা করছে? হ্যাঁ, তো একটা ঘুষখোর। ওনার অফিসে গেছিলাম একটা ফাইল নিয়ে, টাকা দিলে দেখা ওর ফাইলটাই দেখো। কি আলতাফ ভাই, আপনার সম্পর্কে এরকম চিন্তা করি না ভাই, আসলে আপনার সম্পর্কে অনেক ভালো চিন্তা ভাবনা ছিল। তুই পুরানো দিনের কথা উঠাইতো, তোমাদের কাছে আইসি একটা সমস্যা করে কোরবানি দিব দেখা, আর তোমরা আমার অপমান করলাম, দিলাম না তোমাদের লাগে কোরবানি। আরে বেটা, এত দেরি হয়ে আসছে? হ্যাঁ, কি অবস্থা? এই তো আছি। এখন কথা হইলো শোন, শোন, কথা হইলো আমার তো কুরবানি থেকে ভাগে নিতেছে না, তাহলে কি আর করবো কর? তাহলে নিজেরাই করবো না, দিয়ে এলে। আরে খাস তো সুদ, আর সুদের টাকা খাইলে কি আর লোকে কোরবানি দিতে লইব তোরে? হ্যাঁ, আইসে আমার নোয়াখালীর হাজি। হ্যাঁ, আরে বেটা, ওটা সুদ না, ওটা মুনাফা। আইছে মুনাফা। মুনাফা, এটা মুনাফা হইলো? এটা তো সুদই কয় মানুষ, বুঝছো? আইসে, নিজে যে ঘুষ খাও, এই জন্য তো কুরবানির ভাগে তোমারেও নিল না। আরে এটা ঘুষ না, ঘুষ না রে ভাই, এটা হলো স্পিড মানি। এই মানিটা দিলে কাজের স্পিডটা বাড়ে, বুঝছস? এটা স্পিড মানি বলে, ইজ্জত আছে না। একটা হাই অফিসিয়াল লোক তুই যদি ঘুষ বলস, ইজ্জতে লাগে, বুঝছস? ঘুষ টুস না বইলা বল যে স্পিড মানি। হ্যাঁ, স্পিড মানিকে কেউ মাইন্ড করে না।
এই জন্যই কয় সুদখোর আর ঘুষখোর একসাথে বসতে নেই। বাদ দে তো, আসল কথা কও। আর কুরবানি ওরা না নিছে কিসে? চল, টাকা তো আল্লাহ কম দেয় নাই, তোরেও দিছে আমারও দিছে। আচ্ছা শোন, কুরবানি তো ভাগে কেউ নিব না, লোভ দেখানোর জন্য হলে তো কুরবানি দেওয়ান লাগবো না। তাহলে চল বড় দেখে একটা গরু কিনে লই, এলাকার মানুষকে দেখাইতে হইব তো, বুঝছ নাই? সবচেয়ে বড় গরুটা কিনবো আমরা। কি কর? দুইজনে মিলা বড় দেখা গরু একটা কিনা লই। এমন একটা গরু কিনবো না, এলাকার ব্যাপারতে তাকায় থাকবো, কইবো যে ওই যে দেখ গরু লই আইছে, গরু হাতিও কইতে পারে, বড় দেখা গরু একটা, বুঝছস না? চল ল জায়গা যায়া গরু একটা কিনা লই, চল চল চল, রইলো। গরু কিনা লই। কি গো ভালো মানুষেরা, তা গরু টরু কিনা হয়েছে? কত টাকা নিল? এরা 5 জন মিলে একটা কিনছে 60,000 টাকা দিয়া, দেখতে বাছুরের মধ্যে, বুঝছো? আর আমরা কত দিয়ে গেছি? 6 লাখ টাকার উপরে। দেখতে হাতের নাহাল, বুঝছো? দাওয়াত দিমু তাহলে বাইকটা বড় অঙ্গ বাসায় ইমাম সাহেব আয়া পড়ে না জায়গা। শুনলেন ইমাম সাহেব, সুদখোর আর ঘুষখোরের কথা। কি বলবো, আল্লাহ তাআলার কাছে দোয়া করেন যাতে আল্লাহ তাআলা তাদেরকে হেদায়েত দান করেন। আমিন। আসলে কুরবানি হচ্ছে আল্লাহ তাআলার দেন, আর আমাদেরকে আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করার জন্য হালাল উপার্জনকে বা হালাল পথকে বেছে নেওয়া উচিত। হারাম জিনিস দ্বারা, হারাম মাল দ্বারা কুরবানি, হজ, যাকাত এগুলো কিছুই হয় না। আল্লাহ তাআলার কাছে কুরবানির পশুর রক্ত, গোশত, হাড্ডি, পশম এগুলো কিছুই যায় না, যাবে শুধু সহিহ নিয়ত। তাই আমাদেরকে আল্লাহ সন্তুষ্টির জন্য হালাল উপার্জনের মাধ্যমে আল্লাহ তাআলার কাজ করতে হবে। তাই আমরা আসুন একসাথ হয়ে আল্লাহকে হালাল উপার্জনের মাধ্যমে সন্তুষ্ট করার চেষ্টা করি। হারাম মাল বর্জন করে হালাল মাল দ্বারা আল্লাহকে সন্তুষ্ট করার চেষ্টা করি, এবং আমরা সবাই একসাথ হয়ে দলমতভাবে হালাল উপার্জনের মাধ্যমে কুরবানি করব ইনশাআল্লাহ তাআলা।